আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি বেশ কিছু ভিডিও গ্রুপে দিয়েছি। এটা হচ্ছে ইউএস এর একটা সাইট। সো আমার কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো তাদের নিজস্ব সাইটে শপিফাই বলেন, অ্যামাজন বলেন, ওয়ালমার্ট বলেন, ইবে বলেন, ইটসি বলেন, এই যে সাইটগুলো আছে আমেরিকার, এই সাইটগুলোতে প্রোডাক্ট লিস্টিং করে। সো আমি একটা প্রতিষ্ঠানের আন্ডারে ছিলাম। সো ওই প্রতিষ্ঠানের কথাই যদি একটু বলি, এই সাইটে অলমোস্ট 1K প্লাস প্রোডাক্ট আছে। এখন এই 1000 প্রোডাক্ট যখন হচ্ছে ম্যানুয়ালি কপি করে বা কিছু শর্টকাট সিস্টেম আছে স্ক্র্যাপিং। সো স্ক্র্যাপ করে টিম দিয়ে প্রাইজিং টিম প্রাইস করবে, পাশাপাশি হচ্ছে লিস্টিং টিম এটা লিস্টিং করবে, ইমেজ টিম ইমেজ রেডি করবে। এক কথায় অলমোস্ট 10 জনের একটা টিম, যারা মোটামুটি 1000 লিস্টিং লাইভ করার জন্য মিনিমাম 7 দিনের প্রয়োজন। আমি যে প্রতিষ্ঠানে জব করতাম, রিসেন্ট জবটা আমি হচ্ছে আমার কাজের সুবিধার্থে ওইটা একটু স্কিপ করেছি। সো এখন ওই কাজটাই আজকে আমি হচ্ছে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট আমি এটা নিয়ে একটু কাজ করলাম। কাজ করার পরে এখন এই সাইটে যাবতীয় ডেটা চলে আসছে, অর্থাৎ যাবতীয় যে ডেটাগুলো আমার দরকার এগুলো আমি চাইলে 4-5 ঘন্টার মধ্যে টোটাল একদম লাইভ করে দেখাতে পারি। এখন ওইটাই আমি আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে একটা সাইট। এই সাইটের নাম হচ্ছে ট্রিমস 2000 প্লাস। এইগুলো হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, এইগুলো প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আছে। জিপার, সরি, জিপার থেকে শুরু করে সবই আছে। সো আমি চাচ্ছি এই সাইডে যাবতীয় যত প্রোডাক্ট আছে ক্যাটাগরি ওয়াইজ সব প্রোডাক্ট আমার গুগল শিটে চলে আসুক। এর জন্য আমার একটু কষ্ট করতে হয়েছে, আপনারা দেখেছেন। আমি জাস্ট কিছু করব না, দেখেন আমার গুগল শিটটা হচ্ছে টোটালি ফাঁকা। আমি এইগুলো কিন্তু পেইড সিস্টেম আছে। হ্যাঁ, যদি আমি পেইড সিস্টেম নিয়ে আসতে চাইতাম এই সাইডের সমস্ত প্রোডাক্ট, তাতে কমপক্ষে আমার $100 থেকে $150 প্রয়োজন হতো। বাট যদি একটু কষ্ট করা যায় এটা ফ্রিতে নিয়ে আসা যায়, বাট সবগুলো সাইডই হয় না। বাট এই সাইটটা হয়েছে, এরকম দেখেছেন বেশ কিছু সাইট আমি ইতিমধ্যে করেছি। সো আমি এখন হচ্ছে জাস্ট এটা রান করে দিচ্ছি। রান করে দেওয়ার পর আমি আমার শিটে চলে এসে কার্সার আমি ছেড়ে দিছি। দেখেন, 1 বাই 1 সমস্ত প্রোডাক্ট একদম। এটা হচ্ছে সোর্স লিঙ্ক, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন যেভাবে আছে সাইডে সেমভাবে ডেসক্রিপশনটা চলে আসতেছে, এক কথায় যেভাবে আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইস, অর্থাৎ সোর্সের যে প্রাইসটা আছে, আমরা যেটাকে হচ্ছে বাইং প্রাইস বলি, সেই বাইং প্রাইস। এটা হচ্ছে স্টক, যেটা স্টকে আছে সেটা দেখাবে, যেটা নেই সেটা দেখাবে না। এখানে একটা বিষয় আছে, দেখেন, এটার হচ্ছে কালার ভেরিয়েশন আছে। কালার ভেরিয়েশন থাকার কারণে ওই কালারের প্রাইস যেটা সেটা চলে আসছে। বাকি যেহেতু সব সেম, যার জন্য ওইগুলো আমি বলে দিছি যে না, আমার এইগুলো ফাঁকা হলেও হবে। এখন দেখেন, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে গিয়েছে সেই ক্যাটাগরি, এটা হচ্ছে কালার যদি থাকে সেই কালার, এটা হচ্ছে সাইজের মধ্যে দেওয়া আছে। এক কথায় আমি যা চাচ্ছি, আমি যদি একটা সোর্স ওপেন করে আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে টাইটেল। আমি যদি টাইটেল নিয়ে কপি করে শিটে যে সার্চ দিই যে আমার সেম টাইটেল আসছে কিনা, দেখেন আমার সেম টাইটেল বোল্ড হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এটা ডেসক্রিপশনে যাই, দেখেন এটার ডেসক্রিপশন আছে এইটুকু। ওকে, আমি যদি ডেসক্রিপশনটা একটু চেক করে আসি, এটা হচ্ছে আমার দেখেন ডেসক্রিপশন সেমভাবে চলে আসছে। এটার প্রাইস হচ্ছে 2.95। আমি যদি এখানে আসি, দেখেন এটা হচ্ছে 2.95। ওকে, গোল্ড কালার। সিলভারে যদি যাই, সিলভারেও 2.9। ওকে, এক কথা এখানে ইমেজ আছে কয়টা, 1, 2, 3, 4, 5টা। আমি যদি শিটে চলে যাই, দেখেন 1, 2, 3, 4, 5, আমার 5টা ইমেজে চলে আসছে। আমি যদি ইমেজটা ওপেন করি, দেখেন হাই রেজলিউশনের ইমেজ। ওকে, অনেকেই ইমেজগুলো স্ক্র্যাপ করে, এটা হাই রেজলিউশন আসে না। সো দেখেন আমার ইমেজগুলো কিন্তু হাই রেজলিউশনের ইমেজ চলে আসছে। ওকে, এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তো 5 মিনিট মতো হয়নি আমার মনে হয়। দেখেন এই ডেটাগুলো কিন্তু অলরেডি চলে আসছে। যেমন দেখেন এইটাতে অনেকগুলা হচ্ছে প্রাইস ভেরিয়েশন আছে। এটার প্রাইস আলাদা, এটার প্রাইস আলাদা, এটার প্রাইস আলাদা সাইজ ওয়াইজ। ওকে, এটা কোন ক্যাটাগরির মধ্যে গেছে সেটা আমি যদি এটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, দেখেন, তাহলে আরও বুঝতে পারবেন। যে যেমন দেখেন এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে কালার, সবগুলো আলাদা আলাদাভাবে। এখানে যে প্রাইস আমি যদি একটু চেঞ্জ করি, দেখেন সেম থাকবে, বাট যখন মাদারে যাব এটা দেখেন প্রাইসটা কমে যাবে। আবার যখন বেবিতে যাব দেখেন প্রাইস আরও কমে যাবে। ওকে, প্রত্যেকটার জন্য আমি যদি শিটে একটু চেক করি, যেমন দেখেন এটা একটু বড় করে দিচ্ছি। এই কাজগুলো এই যে দেখেন, প্রত্যেকটার সাথে হচ্ছে এটার সাথে 3-4টা, এটার সাথে 4টা, সব আলাদা আলাদাভাবে প্রাইসগুলো দিয়ে দিছে। এবং ইমেজগুলোও দেখেন সেম ইমেজগুলো চলে আসছে। ওকে, এক কথায় আমার কিছুই করতে হচ্ছে না, যা করার আমার সাইড থেকে করে দিচ্ছে। আমি যদি একটু নিচে যাই, দেখেন অলরেডি কত চলে আসছে। এখন এই কাজগুলো অনেকেই হচ্ছে বলে যে ভাই অটোমেশন, এই অটোমেশনগুলো অনেকেই চ্যাট জিপিটিতে পেইড ভার্সন নিয়ে
তারপরে হচ্ছে শিটে নিয়ে আসে। এখন ভাই যদি আমি চ্যাটজিপিটিতে $100 দিই, তাহলে তো সেই আমার ম্যান দিয়ে নিয়ে আসা, আর হ্যাঁ হয়তো সময়টা সেভ হবে, বাট দেখেন কত দ্রুত ফাস্ট হচ্ছে। আমার কিন্তু এখানে একদম টোটালি ফ্রি, টোটালি ফ্রি। আমি যদি একটু নিচে যাই আপনারা তাহলে আরও বুঝতে পারবেন, আমি দেখাই। দেখেন আহ, ও কিন্তু ওর মতো করে সব কিছু অ্যাড করে দিচ্ছে, এবং এতটা ফাস্ট অ্যাড করতেছে যা কল্পনার বাইরে। প্রতি মিনিটে আমার মনে হয়, দেখেন 20টার উপরে হয়তো বা ও হচ্ছে সরি সোর্স অ্যাড করে দিচ্ছে। দেখেন কথা বলতে বলতে অলরেডি 660টা প্লাস হচ্ছে আমার চলে আসছে। দেখেন এটাতে সাইজ ভেরিয়েশন আছে, যেভাবে আছে এক কথায় সেম প্রসেসে। এখন একটা লিস্টিং করার জন্য যারা হচ্ছে লিস্টিং এর কাজগুলো করেন বা প্রাইজিং এর কাজ করেন বা ইমেজের কাজগুলো করেন, এক কথায় আমি যে নামগুলো বললাম, সেলার সাইট, অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, বা এই যে আমেরিকান সাইটগুলো, আমেরিকান কি যে কোনো সাইটে আপনি এগুলা লিস্টিং করতে পারবেন, শপিফাই থেকে শুরু করে। এখন যদি এই ডেটাগুলো আপনার থাকে, এটা একটা সোর্স সাইট, আপনি এদের কাছ থেকে হোলসেলে বা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিনে আপনি হচ্ছে হাই ভ্যালুতে সেল করতে পারবেন। এখন এই ডেটাগুলো আপনার থাকলে আপনার লিস্টিং করতে কোনো টাইমই লাগবে না, জাস্ট ফাইল মেক হবে, ফাইল মেক করে আপনি আপলোড করে দিবেন। আপনি যদি আপনার মতো করে একটু কোনো কিছু অ্যাড করতে চান, সেটাও অটোমেশন অ্যাড করা যায়। এবং এই জিনিসগুলা টোটালি ফাইলগুলোও আমরা হচ্ছে এই কোডিং দিয়েই করে থাকি। হ্যাঁ, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছে। এই সাইডে আমার যতটুকু ধারণা 1000 প্লাস প্রোডাক্ট আছে। আমার কতগুলো প্রোডাক্ট এখন পর্যন্ত আসছে? 485, 86, 87টা ধরেন, এই যে 87, 88, 90, তার মানে আরও 500 প্রোডাক্ট আসবে আমার এই সাইডে মিনিমাম। এখন দেখেন আমি আপনাদের সাথে কথা বলছি, আমার এই ভিডিওটা হয়তো 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ হয়েছে, তাহলে আর 5-7 মিনিট, 10 মিনিটে আমার হচ্ছে টোটাল, বা 15 মিনিটেই ধরলাম আমি, হচ্ছে আমার এই সাইডের যাবতীয় প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমার কাছে চলে আসতেছে। আর এটা বিল্ড আপ করতে আমার হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে। তার মানে সব মিলাই আমি ধরলাম 1.5 ঘন্টা বা 2 ঘন্টাই ধরেন। আমি যদি 2 ঘন্টা ধরি, 2 ঘন্টার মধ্যে একটা সাইডের টোটাল ডেটাগুলো আমি পেয়ে যাচ্ছি। আর এটা যদি আমি এখন রেডি করতে চাই, এটা যারা কাজ করে তারা জানে খুব বেশি টাইম লাগবে না, রেডি করতে হয়তো 15-20 মিনিট টাইম লাগবে। এক কথায় প্রোডাক্টগুলো লাইভে নিয়ে আসতে সর্বোচ্চ হয়তো বা 1 ঘন্টা লাগতে পারে এই ডেটাগুলো আসার পরে। এরপরে হ্যাঁ অনেক বিষয় থাকে, যদি আপনি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ওইটা আবার সিলেক্ট করতে চান ডেভেলপার দিয়ে, বা হচ্ছে শপিফাই থেকে, শপিফাই যদি হয়, বাট এখানে কিন্তু ক্যাটাগরি নেমটাও দিয়ে দিছে। হ্যাঁ, তো যেহেতু ক্যাটাগরি নেম দিয়ে দিছে, আপনি এটা দিয়ে যদি আপলোড করে দেন তাহলে কিন্তু টাইম লাগবে না, অটোমেটিক ওই ক্যাটাগরিতে চলে যাবে। এখন জাস্ট এইখানে একটু বিষয় আছে, এই প্রাইজিং টিমকে একটু প্রাইস করতে হবে। আপনি কোন রেঞ্জে প্রফিটেবল প্রাইস ধরে প্রাইস করবেন, সেই রেঞ্জ ওয়াইজ আপনাকে করতে হবে। দেখেন আমার হচ্ছে শিটের লিমিট 1000, বাট এখন অটোমেটিক শিট হচ্ছে ওর মতো মেক করে নিচ্ছে। এবং দেখেন এটাতে কত ভেরিয়েশন। আমি যদি এটা একটু ওপেন করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখেন হচ্ছে এটার মধ্যে কালার ভেরিয়েশন, কত কালার, সবগুলা কালার ও কিন্তু দিয়ে দিচ্ছে। এবং যতগুলো ইমেজ আছে, একটা কালারও কিন্তু দেখেন ইমেজগুলো ও, যতগুলো ইমেজ আছে ও সবগুলো ইমেজ দিয়ে দিছে, একটা কালারও দেখেন বাদ দেয়নি, সবগুলা কালার দিয়ে দিছে। এখন এই বিষয়গুলো ম্যানুয়ালি নিয়ে আসতে গেলে সারা রাত্রে, আমি যে টিমের সাথে কাজ করতাম, অনেক সময় এই কাজগুলো তাদেরকে দেখাইছি আমি, যতটুকু দেখানোর সুযোগ ছিল। বাট এই কাজগুলাই সারা রাতে একজন 20টা 30টা সর্বোচ্চ নিয়ে আসে, জাস্ট এই ডেটাগুলো নিয়ে আসে। এরপর ইমেজ টিম বলে যে ভাই আমি 500টা ইমেজ নিয়ে আসছি। আমি যদি দেখাই কিসের 500 ইমেজ, দেখেন 2428টা ইমেজ অলরেডি চলে আসছে। এই ইমেজগুলো আসতে কতটুকু সময় লাগলো? এখন আসলে কাজগুলোকে আপনি যত ইজি করে নিতে পারবেন তত সুবিধা হবে। হ্যাঁ, এখানে দেখেন আমার মেবি হচ্ছে টাইম আউট অ্যালার্ম দিছে। এখন যদি আমি এটা আবার হচ্ছে রিস্টার্ট করে দিই, অটোমেটিক যেখান থেকে ডেটাগুলো আসছে, আমি মূলত ভিডিওটা লং করতেছিলাম এই জন্যই। এই যে দেখেন যে যদি শেষ হয়ে যায়, অটোমেটিক কিন্তু আবার ওর পর থেকে আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট একটু টাইম নেবে, 2 থেকে 5 সেকেন্ড মতো। এরপরে ওর মতো ঠিক এই যে দেখেন আবার চলে আসতেছে, যেগুলো ছিল ওইগুলো আছে। এক কথায় গুগল শিট হচ্ছে আপনার ম্যাক্সিমাম 6 মিনিট পর্যন্ত ওদের হচ্ছে টাইম লিমিট দেওয়া থাকে। আর একটানা ও হচ্ছে 30 মিনিট পর্যন্ত এইভাবে কাজ করতে পারে। এরপরে আবার হচ্ছে আপনাকে ম্যানুয়ালি রান করে দিতে হবে। হ্যাঁ, এটাও আপনি হচ্ছে অটোমেশন করে দিতে পারবেন যে ভাই আমার টাইম যদি শেষ হয়ে যায়, তুমি অটোমেটিক যে ডেটাগুলো আসছে তারপর থেকে আবার 3 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 1 মিনিট পরে আবার অটো রান হয়ে যাবে। এটাও আপনি কোডিংয়ের মধ্যে চাইলে অ্যাড করে দিতে পারবেন। বাট আমি আসলে একটু চাচ্ছিলাম যে যত দ্রুত আসে, এইগুলা প্রথমে ট্রায়াল দিতে হবে, ট্রায়াল দেওয়ার পর তারপরে আবার ওইটা নিয়ে কাজ করতে হবে। যেহেতু মাত্র 1000 প্রোডাক্ট একবারে 500 প্লাস চলে আসছে, আর একবার টাইম আউট রান করে দেন 700 প্লাস চলে আসছে, তো তাহলে আমার ওই টাইমটুকু সেভ হচ্ছে।
এখন আসলে কাজ করতে গেলে আপনি যত ইজি ওয়ে বের করে নিতে পারবেন তত আপনার জন্য সুবিধা। আপনি আসলে অনলাইনে ইজি না হলে বা ইজি ওয়ে অ্যাপ্লাই না করলে লাইফে গেইন করা বা হচ্ছে এই কাজগুলা সাকসেস নিয়ে আসা খুব কষ্টকর। আমি দেখেছি এই কাজগুলোর জন্য কিছু কিছু ডেভেলপার বা হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ার হায়ার করা হয়, তাদেরকে মাসে হিউজ পরিমাণ টাকা দেওয়া হয় এবং তারা কিন্তু পেইড ভার্সন নেয়, চ্যাটজিপিটি পেইড ভার্সন নেয়, পেইড ভার্সন নিয়ে এই ডেটাগুলো নিয়ে এসে দেয়। হ্যাঁ, তারা টাইটেলগুলো কাস্টমাইজ করে দেয়, বাট আমরা চাইলেই টাইটেলগুলো কাস্টমাইজ করে নিতে পারবো, এটা আহামরি কিছু না। ওকে, সো সবাই ভালো থাকেন, আমি ভিডিও আর লং না করি। আপনারা তো বুঝতে পেরেছেন অলরেডি আমার ডেটাগুলো দেখেন 774টা চলে আসে, আমি কিছুক্ষণ আগে 710টা বলেছিলাম, সব ডেটা চলে আসবে। আমি যদি টোটালটা সিলেক্ট করে দিই 11,328টা ডেটা অলরেডি আমার চলে আসছে। হ্যাঁ, সো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সটে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।